आज यूनाइटेड अरब अमीरात की धरती ने मानवीय इतिहास का एक नया स्वर्णिम अध्याय लिखा है। অযোধ্যার আনন্দ দ্বিগুণ হলো আবুধাবিতে। ইউএই প্রেসিডেন্টকে ভাই ডাকলেন প্রধানমন্ত্রী মোদি। একদিকে দেশে যেখানে দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধন হয়েছে রাম মন্দিরের, সেখানেই বিদেশের মাটিতেও তৈরি হয়েছে হিন্দু মন্দির। মুসলিম প্রধান রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা বা বাপস সোসাইটির তৈরি মন্দিরের উদ্বোধন করেন। মন্দিরের পুজোও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশের মাটিতে হিন্দু মন্দিরের উদ্বোধনের সুযোগ পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, অযোধ্যার আনন্দ আবুধাবিতে দ্বিগুণ হয়ে গেল। ২৭ একর জমির উপরে ৭০০ কোটি টাকা খরচ করে তৈরি এই মন্দিরের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী মোদি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদকে ধন্যবাদ জানান এবং বলেন, কোটি কোটি ভারতীয়ের স্বপ্ন পূরণ হলো আজ। এই মন্দিরকে স্বপ্ন থেকে বাস্তবে পরিণত করার ক্ষেত্রে যদি কারোর ভূমিকা সবথেকে বড় ও গুরুত্বপূর্ণ হয় তবে তিনি কেউ আর নন, আমার ভাই শেখ মোহাম্মদ বিন জায়েদ। সংযুক্ত আরব আমিরাতের সরকার শুধুমাত্র এখানে বসবাসকারী ভারতীয়দের জন্য নয়, বরং ১৪০ কোটি ভারতীয়ের মন জয় করে নিয়েছে। প্রধানমন্ত্রী মোদি বলেন, এবার থেকে সংযুক্ত আরব আমির শাহী শুধু বুর্জ খলিফা, ফিউচার মিউজিয়াম, শেখ জায়েদ মসজিদ ও হাইফাই বিল্ডিং এর জন্যই পরিচিত হবে না, এর পরিচয়ে আরও একটি সাংস্কৃতিক অধ্যায় যোগ করা হয়েছে। আমি আত্মবিশ্বাসী যে আগামী দিনে বিপুল সংখ্যক ভক্তরা এখানে আসবেন। এতে আরবে ভারতীয়দের আনাগোনাও বাড়বে এবং জনসংযোগ বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী আরও বলেন, আজ সংযুক্ত আরব আমির শাহীতে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। আবুধাবিতে বিশাল পবিত্র মন্দির তৈরি হয়েছে। বহু বছরের পরিশ্রমে এই মন্দির তৈরি হয়েছে। দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হলো। ভগবান স্বামীনারায়ণের আশীর্বাদ রয়েছে এই মন্দিরে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দীর্ঘ বছরের বন্ধুত্ব রয়েছে। নয়া মন্দির মানব ইতিহাসে একটি নতুন সোনালী অধ্যায়ের সূচনা করল বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, এই মন্দির ভারত এবং আরব আমিরাতের প্রেমের প্রতীক হিসাবেও গণ্য হবে এই বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি বিশাল এই মন্দির নির্মাণে সাহায্যের জন্য প্রেসিডেন্ট শেখ বিন জায়েদ আল নাহয়ানকে ধন্যবাদ জানান মোদি। সামনেই লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনের মুখে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে রামলালার কথাও উঠে আসে। প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক মাস আগেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছে, ঘর পেয়েছে রামলালা, আর এর পরেই আবুধাবিতে এই মন্দিরের উদ্বোধনে সাক্ষী হওয়া আমার কাছে অনেক বড় ব্যাপার বলে মন্তব্য করেছেন তিনি। তবে তিনি ভারত মাতার পূজারী হিসাবেই গর্ব অনুভব করছেন। পরমাত্মা আমাকে যেটুকু সময় দিয়েছে এবং যেটুকু শরীর দিয়েছে তার প্রতিটি কণা শুধুমাত্র ভারত মাতার জন্য বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, ১৪০ কোটি দেশবাসীর কাছে তার আরাধ্য দেব বলেও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি বিশাল এই মন্দির নির্মাণে আরব আমির শাহী সরকারের অবদানের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, বিশাল এই মন্দির নির্মাণে অনেকের কৃতিত্ব রয়েছে। সে দেশের সরকার নানাভাবে সাহায্য করেছে। তবে এতদিন ইউএই বুর্জ খলিফা, ফিউচার মিউজিয়াম, শেখ জায়েদ মন্দির এবং হাইটেক বিল্ডিং এর নামে চেনা যেত, কিন্তু এখন থেকে এই পরিচয়ের পাশাপাশি আরও একটি সাংস্কৃতিক অধ্যায় যুক্ত হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। আগামী দিনে এই মন্দির দর্শন করতে বহু মানুষ আসবেন। তাতে ইউএইতে আসা মানুষের সংখ্যা অনেকটাই বাড়বে এবং পিপুল টু পিপুল কন্টাক্ট বাড়বে বলেও মন্তব্য করেছেন নরেন্দ্র মোদি। অন্যদিকে সে দেশে ভারতীয় শ্রমিকদের জন্য বিশেষ হাসপাতাল তৈরি হবে বলেও তিনি জানিয়েছেন। বলে রাখা প্রয়োজন, ভারতীয় মুদ্রায় প্রায় ৭০০ কোটি টাকা খরচ করে আবুধাবিতে বিশাল মন্দির নির্মাণ হয়েছে। আজ তা উদ্বোধন করলেন মোদি, যেখানে রাম, সীতা, কৃষ্ণ আপ্যায়ন এবং স্বামীনারায়ণ পূজিত হবেন। আর এরপরেই তার বক্তব্যে উঠে আসে এই বিষয়গুলি।